নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। জনতা যখনই জানতে চায়, মোদিজি প্রশ্ন এড়িয়ে যায়। দাও দেখি একটা জম্পেশ খবর দাও। কেন রে, আজ কোনো গল্প নেই, সিধে প্রশ্ন? গল্প টল্প করতে আজ ভালো লাগছে না, বড্ড বিরক্ত হয়ে আছি। বিরক্ত আমার ওপর? আমি আবার কি করলাম? তুমি কেন কিছু করবে? তুমি তো আমার ভালো দিদি। আসলে আমি নিজের উপরেই বিরক্ত হয়ে আছি। কেন রে, নিজে আবার কি করলি? এই দেখো না, আমার জন্মদিন আসছে। সে তো ভালো কথা, কেক কাটবো, মাংস ভাত খাওয়াবি তুই, তোকে গিফটও দেবো। হ্যাঁ, কিন্তু আমার বয়স তো আরো 1 বছর বেড়ে যাবে। ছোটবেলায় কত স্বপ্ন দেখেছিলাম, পাহাড়ে একটা বাংলো বাড়ি করব, একটা ঘোড়া থাকবে আমার, ঘোড়ায় চড়ে পাহাড়ে ঘুরে বেড়াবো, 2 মাস বাদে বাদে বিদেশে ঘুরতে চলে যাব। কিচ্ছু হলো না, উল্টে আরো 1 বছর বেড়ে গেল। আহারে, বয়স বেড়ে যাওয়ার জন্য দুঃখ হচ্ছে? হ্যাঁ, হবে না? এত বছর হয়ে গেল, তাও এখনো কিচ্ছু করে উঠতে পারলাম না। মোদিজিও যদি তোর মতন একটু দুঃখ পেতেন। মোদিজি কেন দুঃখ পাবেন? দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আর কি চাই? আরে, দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন 11 বছর আগে, এখনো একটা সাংবাদিক বৈঠক করে উঠতে পারলেন না। সত্যিই মোদিজি একটাও সাংবাদিক বৈঠক করেনি না? একটাও না। একবারই বসেছিলেন প্রেসের সামনে অমিত শাহকে সঙ্গে নিয়ে, সেদিনও সব কথা অমিত শাহ বলেছিল, মোদিজি একটা কথাও বলেননি। কিন্তু এত যে মনের কথা বলেন মন কি বাতে। মন কি বাত তো লেখা থাকে, টেলিপ্রম্পটার। তো বিরোধীরা কিছু বলছে না? এই তো খবরে এলি, তুই এই খবরটা দেখ, বুঝতে পারবি কংগ্রেস কি চুপ করে বসে থাকার পাত্র। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে একঘরে করতে কেন্দ্র ব্যর্থ হয়েছে বলে কংগ্রেসের অভিযোগ। রবিবার কংগ্রেস নেতা পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, মোদীর শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, তার নীতি বুমেরাঙের মতো ফিরে এসেছে। এক্সে পোস্ট করে খেরা লেখেন, 11 বছর একটিও প্রেস কনফারেন্স নেই, তার মেয়াদ প্রায় শেষ। তার রাজনীতি বিশ্বজুড়ে উন্মোচিত, তার শাসন দুর্বল, তার নীতি ব্যর্থ। এই প্রধানমন্ত্রী একটা প্রহসন। তিনি আরও বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত প্রত্যাশা করেছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও আন্তর্জাতিক একঘরে করার কূটনৈতিক কৌশল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটা। খেরা জানান, চীন পাকিস্তানকে দিচ্ছে 40টি পঞ্চম প্রজন্মের J-35A স্টেলথ ফাইটার জেট, অত্যাধুনিক PL-17 মিসাইল সহ। আজারবাইজান পাকিস্তান থেকে $2 বিলিয়ন কিনছে 40টি JF-17 যুদ্ধ বিমান। বিশ্বব্যাংক পাকিস্তানকে $40 বিলিয়ন উন্নয়ন সহায়তা দিচ্ছে। IMF ছাড় করেছে $1 বিলিয়ন ঋণ। রাশিয়া করাচিতে $2.6 বিলিয়ন একটি স্টিল প্ল্যান্ট পুনর্গঠন করছে। সবচেয়ে আশঙ্কাজনক পদক্ষেপ হিসেবে তিনি বলেন, পাকিস্তানকে জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটির ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে। হামলার মাত্র কয়েকদিন পরেই এটা কূটনৈতিকভাবে বড় ব্যর্থতা। এই মন্তব্যের রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। কংগ্রেসের দাবি, মোদী সরকারের দুর্বল আন্তর্জাতিক কূটনীতির খেসারত দিতে হচ্ছে ভারতীয় সেনা ও সাধারণ নাগরিকদের। এ তো চাঁচা ছোলা ভাষায় আক্রমণ গো। তা তো বটেই, আর আক্রমণের সুযোগ পাচ্ছে বলেই তো আক্রমণ করছে। মোদিজি তো সর্বদল বৈঠকেও যাননি। মোদিজি সেই জায়গায় যান না যে জায়গায় প্রশ্নের উত্তর দিতে হয়। মানে একটু খুলে বলো। মানে ধর, সর্বদল বৈঠক, সংসদের বিশেষ অধিবেশন, সাংবাদিক বৈঠক কোথাও। আমেরিকায় গিয়ে তো ট্রাম্পের সঙ্গে সাংবাদিক বৈঠক করেছিলেন। আর সেইখানেই তো বিপত্তি। আদানিকে নিয়ে প্রশ্ন করায় রেগে মেগে তেড়ে উঠেছিলেন। ওনার একটা ফেমাস ইন্টারভিউ আছে না, যেখানে উনি উঠে চলে গিয়েছিলেন? হ্যাঁ, 2002 সালে গুজরাট কাণ্ডের পর করণ থাপরের সঙ্গে ইন্টারভিউ। দুটো কঠিন প্রশ্ন করতেই উঠে গিয়েছিলেন, বলেছিলেন দোস্তি বানি রাহে। হ্যাঁ, সেটার কথাই বলছি। তবে অক্ষয় কুমারকে একটা ইন্টারভিউ দিয়েছেন কিন্তু। হ্যাঁ, ওই আম কিভাবে খাবেন আর কোন আম ভালো লাগে, এটা যদি একজন প্রধানমন্ত্রীর ইন্টারভিউ প্রশ্ন হয় তাহলে কিছুই বলার নেই। সত্যিই ভেবে দেখলে মোদিজির ইন্টারভিউগুলোতে কেউ কোনো রাজনৈতিক প্রশ্নই করেনি। আর সেখানেই 11 বছরের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন উঠছে। এই দেখ, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শাসনকাল এগিয়ে চলেছে এক যুগের দিকে। তবে এই দীর্ঘ সময়ে তিনি একবারও কোনো সাংবাদিক সম্মেলনে এসে খোলা প্রশ্নের মুখোমুখি হননি। তার সমস্ত সাক্ষাৎকারই যেন সাজানো নাটক, আগে ভাগেই নির্ধারিত প্রশ্ন, অনুগত সংবাদ সঞ্চালক, নিখুঁত সিনেমার মতো। যেখানে স্বাধীন সাংবাদিকতার চর্চা হওয়ার কথা, সেখানে দেখা যায় সরকারের বিজ্ঞাপনমুখী প্রচার। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ পেহেলগাম। জম্মু কাশ্মীরের এই পর্যটন কেন্দ্রে 26 জন নিরীহ মানুষ জঙ্গি হামলায় প্রাণ হারান। সর্বদলীয় বৈঠকে প্রশ্ন ওঠে, নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় সরকার কিভাবে এত বড় ব্যর্থতা সামলাতে পারল না? কিন্তু এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে দেখা যায়নি প্রধানমন্ত্রী মোদীকে। ওই একই দিনে তিনি ছিলেন বিহারে। ভোটমুখী রাজ্যে মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছিলেন
জঙ্গিদের শাস্তি দেওয়া হবে। অথচ সেই দিনই যেখানে তাকে প্রশ্নের উত্তর দিতে হতো সেই সর্বদলীয় বৈঠকে তিনি অনুপস্থিত। এটাই মোদির রাজনীতির চেনা ছক। কঠিন প্রশ্ন এলেই ব্যাকফুটে চলে যান, জবাবের বদলে মুখর হন একপাক্ষিক বক্তৃতায়, মন কি বাত, সংসদের মঞ্চ কিংবা জনসভা। আর যখনই তার সরকারের ব্যর্থতা সামনে আসে তখন দায় চাপানো হয় অন্য কারোর ঘাড়ে। নোটবন্দির সময় মোদি নিজেই ছিলেন নায়ক, বলেছিলেন কালো টাকা আর সন্ত্রাসবাদ মুছে ফেলবেন। এখন অর্থনীতির মন্দা, জিএসটি বিভ্রাট, নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা, সবকিছুর দায় যেন শুধুই নির্মলা সীতারামনের। কাশ্মীরকে নতুন স্বাভাবিকতার নামে প্রচার করা হয়েছিল, কিন্তু 2014 সালের পর থেকে একের পর এক রক্তাক্ত হামলা দেখেছে উপত্যকা। পাঠানকোট, উরি, অমরনাথ, পুলওয়ামা, রাইসি এবং এখন পেহেলগাম। অথচ পর্যটন চালু রাখার জন্য কেন্দ্রীয় সরকার পাহারার সৈন্যদের সরিয়ে নিয়েছিল। সেই তথ্য সর্বদলীয় বৈঠকে সামনে এসেছে। প্রশ্ন ওঠে, সরকার কি নিজেই নিজের ভূস্বর্গ শান্ত গোছের গল্পে বিশ্বাস করে ফেলেছিল, নাকি ইচ্ছাকৃতভাবে বাস্তবের চিত্র আড়াল করা হচ্ছিল? মণিপুরের ঘটনা আরও এক দৃষ্টান্ত। মাসের পর মাস ধরে জাতিগত হিংসা, মহিলাদের ওপর পাশবিক অত্যাচার, অথচ প্রধানমন্ত্রী একবারও রাজ্যে পা রাখেননি। অথচ নির্বাচনী প্রচারে একদিনে 3 রাজ্যে যেতে পারেন। সাংবাদিকদের যদি প্রশ্ন করতে যাওয়া অপরাধ হয়ে দাঁড়ায়, তাহলে গণতন্ত্র কোথায়? এক দৈনিক জাগরণের সাংবাদিক পেহেলগাম হামলা নিয়ে প্রশ্ন করায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু স্বীকার করেন, নিরাপত্তায় সত্যিই গাফিলতি ছিল, কিন্তু প্রধানমন্ত্রী তিনি নীরব। নরেন্দ্র মোদীর রাজনীতির এক অদ্ভুত বৈশিষ্ট্য গড়ে উঠেছে। সাফল্যের কৃতিত্ব একা তাঁর, কিন্তু ব্যর্থতার ভাগ সবার। এরকম ঝাঁ চকচকে ভাবমূর্তি কতদিন টিকবে সেটা সময় বলবে, কিন্তু গণতন্ত্রে একজন নেতার আসল পরিচয় তৈরি হয় জবাবদিহিতার মুহূর্তে। প্রশ্ন এখন শুধু রাজনৈতিক নয়, নৈতিকও। দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি কি চুপ থেকে দায় এড়াতে পারেন? জনগণ জানে প্রধানমন্ত্রী মোদি বক্তৃতা দিতে পারেন, কিন্তু এখন দেশের দরকার একজন নেতা যিনি প্রশ্নের মুখে দাঁড়াতে পারেন। মনমোহন সিং কিন্তু সাংবাদিক বৈঠক করতেন। হ্যাঁ, অথচ এই মনমোহন সিংকেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাইলেন্ট প্রাইম মিনিস্টার বলতেন। আচ্ছা, কোন দেশের প্রধান কি এরকম করে? কেউ করে না। ডোনাল্ড ট্রাম্পকেই দেখ, হাবি জাবি বকুক আর যাই করুক, দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়ে আসার পর 100 দিনে 100-র বেশি সাংবাদিক বৈঠক করেছেন। আর ভারতের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখিই হয় না। বিজেপির গোটা ভোটের খেলা ঢপ দিয়ে চলে। সাংবাদিকদের মুখোমুখি হলে বা বিরোধীদের মুখোমুখি হলে প্রশ্নের মুখে পড়তে হবে, জারি জুরি জুমলা সব ধরা পড়ে যাবে। রাহুল গান্ধী একবার বলেছিল না মোদিকে মুখোমুখি বসার কথা? বলেছিল তো, আজ অব্দি বসেননি মোদি। কিন্তু কেন? বসলেই তো বিরোধীদের মুখ বন্ধ হয়ে যেত। আরে 11 বছরে উন্নয়নের হাজার ঢাক পেটালেও আদতে কিছুই হয়নি। এখনো দেশে প্রতি বছর গড়ে 5760 জন চাষি আত্মহত্যা করে। দেশে চাকরি নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, দেশে বেকারত্ব বাড়ছে হু হু করে। বলছো এইসব প্রশ্নের মুখোমুখি হওয়ার ভয়েই সাংবাদিক বৈঠক করেন না মোদি? আর নয়তো কি। আর এখন তো ভারতের কূটনীতিও প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে ভারত। সত্যি প্রধানমন্ত্রীর তো দায়িত্ব নিয়ে আরো বেশি করে মানুষকে উত্তর দেওয়া উচিত। কিন্তু 11 বছরের জন্মদিন পালন করা হয়ে গেলেও এখনো উত্তর দেওয়ার সময় পেলেন না। আবার জন্মদিন বললে? আমার এই জন্মদিন শুনে কেমন মন খারাপ হয়ে যাচ্ছে। সরি তুই বরং শেষ কর, চল চা খেয়ে মাথা ঠান্ডা করবি। তাই ভালো, চলো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।